হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কাস্টমার একটা নতুন হরেন এনেছে ফিটিং করার জন্য। আমরা এই হরেনটা ফিটিং করব। তার আগে বাস্কটা খুলে আপনাদের দেখাই বাস্কর ভিতরে কি কি আছে। দেখুন, বাস্কের থেকে এখন হরেনটা দেখা যাচ্ছে পেপার দিয়ে মোড়া। ও পেপারের মধ্যেই সব কিছু হরেন হরেন মেশিন হাফাই সবই মেশিনের মধ্যে দিয়েছে। পাশে রাখি, তবে একটা কাগজ দিয়েছে। এই কাগজটায় কত রকম হরেনের মিউজিক আছে সেটা লেখা আছে। নিচে লেখা আছে 40 রকম। জানি না 40 রকম হবে কিনা। দেখুন, হরেনের সঙ্গে একটা হাওয়া পাইপ আছে, যেটা হরেনের ফিটিং করতে কাজে লাগবে। তার সঙ্গে সকেট দেওয়া রয়েছে হাওয়ার লাইনটা হরেনে দেওয়ার জন্য, কারণ এটা একটা হাওয়া হরেন, হাওয়ার প্রেসারেই বাজে হরেনটা। এইগুলো হাওয়া বার করার জন্য সকেট। একটা সবুজ প্লাস্টিক সকেট আছে, একটা কালো রঙের সকেট আছে। অনেক মিস্ত্রিরা এই সকেটটা লাগায় না, তার ফলে হাওয়া লিক করে সবসময়। আটা ট্যাবলন টেপ দিয়ে টপ করে হাওয়ার মেটে না, হাওয়া পড়ার রোগটা যায় না। কিন্তু এই সকেটগুলো থাকলে পরে হাওয়া পড়ার রোগটা একদমই থাকে না। তাই যখনই চেষ্টা করবেন এই সকেটগুলো লাগানোর চেষ্টা করবেন। একটা হরেনের মেশিন দিয়েছে, এটা মিউজিক্যাল মেশিন, এবং হরেনটা ভালো করেছে কোম্পানিটা। নতুন করে তার ফিটিং করতে হবে না, কোম্পানিতে তার ফিটিং করাই আছে। একবার দেখিয়ে নিই একসাথে। দেখুন, হাওয়া পাইপ আছে, সকেটগুলো আছে, মেশিন আছে। বড় সকেটটার সঙ্গে বড় প্লাস্টিক সকেটটা লাগবে, নালে ঢুকবে না। ভালো করে ঢুকিয়ে নিতে হবে। তো ছোটোটার সঙ্গে সবুজ রঙের প্লাস্টিক সকেটটা দিতে হবে, ওটা ওর থেকে ছোটো। সব প্লাস্টিক সকেটটাও ছোটো। এগুলো লাগালে কি হয়, হরেনের হাওয়াটা একদমই পড়ে না। আর নতুন করে আঠা দিয়ে লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। দিস ইজ মাই ফটো। এক চান্সে এইগুলো লাগালে এক চান্সে। অনেক মিস্ত্রি খুলে ফেলে দেয়, এগুলো খোলা উচিত নয়, লাগানোই উচিত, কোম্পানি সেই জন্যই দিয়েছে। আরো টাইল নেবে। আমরা 4 হুইলের কাছে এসেছি। 4 হুইলের নাটটা লুজ করে লাগানোর সুবিধার জন্য বাঁদিকে করে নিয়েছি, দিয়ে সকেটটা লাগাচ্ছি। দেখুন, ভিতরে প্লাস্টিক সকেটটা দেওয়া রয়েছে, যেটা চেপে বসিয়ে হাওয়া লিক করতে দেবে না। তারপরে ছোটো সকেটটা লাগাচ্ছি। এই ছোটো সকেটের মুখটায় যে মেন যে পাইপটা দেখা যাচ্ছে, ওই পাইপটা লাগবে। আর উপরের দিকটায় হাওয়ার যেটা কোম্পানি থেকে দিয়েছে হলদে রঙের পাইপটা, সেটা লাগবে। সেটা একবার হরেনে গিয়ে লাগবে। এটা আবার মুখটা ঘুরিয়ে টাইট করে দিচ্ছি। ব্যাস, এখানের কাজ শেষ। এবার কভারটা লাগিয়ে দেবো। হরেনটা আমরা ফিটিং করে নিয়েছি, সব কিছু দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। এই যে হরেনের সাইডে লাগিয়ে আছে, মেশিনে কানেকশন করে দিয়েছি। মেশিন দেখানো হলো না, কারণ অনেক সময় লেগে যাবে, তাই আমি মেসেই বলে দিচ্ছি। লালটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, আপনি ইগনিশন থেকে দিতে পারেন আর ডাইরেক্টও দিতে পারেন। কালোটা আর্থিং, আর ব্লু রঙেরটা হচ্ছে সুইচ থেকে যাবে। এবার আপনি ওই সুইচটা আর্থিংও করতে পারেন আর পজিটিভ দিয়েও করতে পারেন, যেটা আমার সুবিধা। তবে আর্থিং দিয়ে করাই ভালো, আর্থিং দিয়ে স্টিয়ারিং থেকে বাজাতে সুবিধা হয়। স্টিয়ারিংয়ের লাইনটা থেকে আপনার সুবিধা। এই সাদাটা যাচ্ছে হরেনের কমন লাইন, যে হরেনের 3টে কয়েল আছে, এই 3টে কয়েলে প্রত্যেকটাতে এই সাদা একটা কানেকশান থাকবে। আর বাদ বাকি ছাই, হলুদ আর সবুজ রঙের তারটা কিনতে পারেন না, কিনতে পারেন। কত রকম ফোন আছে
মোটামুটি 15-20 রকম থাকে, 40 রকম থাকে। এটা আপ, এটা ডাউন। এই সুইচটা হচ্ছে একটা লং সুইচ, একটা শর্ট সুইচ। ওপরের দিকে থাকবে লং, নিচের দিকে থাকবে শর্ট। লং শর্টটা সুইচের জন্য দিয়েছে, সুইচটা নিয়ে একবার চেপে দিলেন, তারপরে হরের নিচে নিজেই বাজতে থাকবে, যতক্ষণ না পুরো মিউজিকটা কমপ্লিট হয় তখন বাজবে। সেই জন্য ওইরকম একটা দেওয়া হবে। আর নিচের দিকে নাচিয়ে দিলে তো শর্ট সুইচ, শর্টটা আপনি যখন সুইচটা ধরে থাকবেন তখনই বাজবে। এটা ওয়ারিং ডায়াগ্রাম, কীভাবে কী লাগাতে হয় দেখুন, আমি যেগুলো বললাম ওইগুলোই আছে তো সুইচের কানেকশান থাকে। আমার এই চ্যানেলটা একদমই নতুন, আমি সেইভাবে জানবো না ইউটিউবের ভিডিও করতে, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। শুনুন মিউজিকটা কীরকম হবে। বেশি বাজাতে পারলাম না, কারণ কোম্পানির লোক ছুটে আসছে, পাশে কোম্পানির লোক ছুটে আসছে।